আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেটি তোমরা কাজে লাগালে তোমাদের একাডেমিক, তোমাদের বাস্তব লাইফে খুবই কাজে আসবে। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে প্যারাগ্রাফ। আমাদের একাডেমিক ক্যারিয়ারে কার না প্যারাগ্রাফ লিখতে হয় বন্ধুরা? অর্থাৎ আমাদের প্রত্যেকেই এই বিষয়ে প্যারাগ্রাফ কোনো বিষয় লিখতেই হয়। আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নেগেটিভ যতগুলো প্যারাগ্রাফ রয়েছে কিভাবে লিখতে হবে তার একটি কমন ফরম্যাটের মাধ্যমে আজকের এই ক্লাসটি আমি উপস্থাপন করব। অর্থাৎ একটি কমন ফরম্যাট প্যারাগ্রাফে আমি দেব, যেই প্যারাগ্রাফটি ফলো করে নেগেটিভ সাইড যত প্যারাগ্রাফ রয়েছে এবং পরীক্ষাতে আসবে তুমি অনায়াসে লিখতে পারবে। আর এটি লিখলে তোমার পরীক্ষাতে 10-এর ভিতরে তুমি নর্মালি 5, 6, 7 পর্যন্ত বা 8 মার্কস পেতে পারো, যদি তোমার সামান্যতম বুদ্ধি থাকে এবং একটু কৌশল তুমি অবলম্বন করো। তা কি কৌশল অবলম্বন করলে তুমি 10-এর ভিতরে 6, 7, 8 পর্যন্ত মার্কস পেয়ে যাবে, সেটি ইনশাল্লাহ আজকের এই ক্লাসে আমি পরিষ্কার করে তুলে ধরবো। পাশাপাশি বাংলা অর্থও বলে দেবো। আর কোন কোন প্যারাগ্রাফগুলো লেখা যাবে সেই বিষয়গুলি তোমরা এই ক্লাসটি উপভোগ করলে বুঝতে পারবে। একেবারে সহজ বন্ধুরা, ভয়ের কোনো কারণ নেই। সবশেষে বলে রাখি, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। কোনো কিছু না পারার চেয়ে কিছু পারা অবশ্যই ভালো। তুমি যদি এই প্যারাগ্রাফটি কমপ্লিট করো, অবভিয়াসলি ইউ ক্যান ডু বেটার ইন ইউর এনি একাডেমিক or competitive exams, no doubt, if you apply your techniques. Let's get started and enjoy today's class. ফরম্যাট অফ অল নেগেটিভ প্যারাগ্রাফস, অর্থাৎ যত প্রকারের নেগেটিভ প্যারাগ্রাফস আছে আমরা একটি ফরম্যাট ফলো করে সেটিকে আমরা লিখতে পারি। তো বুঝতেই পারছো আজকের এই ক্লাসটি কতটাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থী এসএসসির নিচে অথবা উপরে, এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম, ডিগ্রি, অনার্স, এমনকি তোমার ক্যারিয়ারে যখন প্যারাগ্রাফ লেখার প্রয়োজন হবে এবং নেগেটিভ টাইপের প্যারাগ্রাফ, তখন তুমি কিভাবে করে লিখবে, একটি ফরম্যাট ফলো করে তুমি লিখতে পারো অনেক প্যারাগ্রাফ। আর তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, আসলেই এটি করে তুমি যে একেবারে স্ট্যান্ডার্ড লেভেলে মার্কস পাওয়ার বিষয়টি এমনটি নয়। তবে সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার থেকে কানা মামা ভালো, অর্থাৎ কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো। সেটির আলোকে আর যদি তোমাদের একটু কোয়ালিটি থাকে, তাহলে এই ভাষাগুলোকে ব্যবহার করে এবং তোমার নিজস্ব কিছু ভাষা যুক্ত করে তুমি একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ উপহার দিতে পারো পরীক্ষককে। তো চলো দেখে নিই বন্ধুরা, আমরা কি কি প্যারাগ্রাফ এই ফরম্যাট ফলো করে লিখতে পারি সেটা একটু দেখে নিই। নিচে কিন্তু নামগুলি দেওয়া আছে, দেখো এখানে। দ্য ফলোয়িং টপিকস ক্যান বি প্র্যাকটিসড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাবাভ রিটেন এক্সাম্পল। অর্থাৎ এখানে নিচে 1 থেকে আমি এখানে দিয়েছি তোমার 36 পর্যন্ত প্যারাগ্রাফের নাম। এই প্যারাগ্রাফগুলি প্রত্যেকটা তোমরা এই ফরম্যাট ফলো করে লিখতে পারবে। তো কী কী প্যারাগ্রাফ আছে একটু দেখো। এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, হরতাল, করাপশান, দুর্নীতি, প্রাইস স্পাইরাল বা হাইক, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা, ফ্লাড, বন্যা, স্মোকিং, ধূমপান, ডাউরি, যৌতুক, অ্যাসিড থ্রোয়িং, অ্যাসিড নিক্ষেপ, ক্যাম্পাস ভায়োলেন্স, ক্যাম্পাসে যে তোমার সহিংসতা, রেপ, রেকলেস ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালা, পলিটিক্যাল কেওয়াস, রাজনৈতিক অস্থিরতা বা বিশৃঙ্খলা, অ্যানার্কি, অরাজকতা, টেরোরিজম, সন্ত্রাসবাদ, ড্রাগ অ্যাডিকশান, ড্রাগ আসক্তি, সুইসাইড, আত্মহত্যা, স্টুডেন্টস পলিটিক্স, ছাত্র রাজনীতি, চাইল্ড ম্যারেজ, শিশু বাল্যবিবাহ, ওমেন অথবা চাইল্ড টর্চারিং, মহিলা অথবা শিশুদের নির্যাতন, ডেঙ্গু, সাইক্লোন, হাইজ্যাকিং, চিটিং, ভিলেজ পলিটিক্স, গ্রাম্য রাজনীতি, সুপারস্টিশন, অন্ধকারাচ্ছন্ন বা কুসংচ্ছন্নতা, সেলফিশনেস, স্বার্থপরতা, ব্রাইবারি, ঘুষ বা উৎকোচ, ডিফরেস্টেশন, বন উজাড় বা বন ধ্বংস, ট্রাফিক জ্যাম, অ্যাসিড রেন, লোডশেডিং। অর্থাৎ এখানে যতগুলি প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফগুলি পাশাপাশি যে প্যারাগ্রাফগুলো নেগেটিভ সেগুলো তুমি এটার ভিতরে লিখতে পারবে। তো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা লিখবো। আর আমি বাংলা অর্থটা বলে দিচ্ছি, যাদের বুঝতে সমস্যা হবে একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো এক্সাম্পল হিসেবে এনভায়রনমেন্ট পলিউশন আমি প্যারাগ্রাফের নাম নিলাম। এখন আমি লেখা শুরু করব। তাহলে প্রথমে প্রথমে কিন্তু ইট বসাবে না, প্রথমে কি বসাবে, অবশ্যই প্যারাগ্রাফের নামটা দিবে এখানে।
যদি যেমন কোভিড-19 হয় কোভিড-19, লেটেস্ট যে বিষয় ডেঙ্গু ফিভার হলে ডেঙ্গু ফিভার, এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষণ। তাহলে আমরা এই প্যারাগ্রাফটি পরীক্ষায় আসলো, এখন আমরা কীভাবে লেখা শুরু করব দেখে নিই। অর্থাৎ যে প্যারাগ্রাফটি আসবে নেগেটিভ টাইপের, আমরা প্রথমে তার নামটি অবশ্যই বসাবো। আর এই যে ইটটা লাল করে তোমাদের বোঝানো হয়েছে, সেই জায়গাতে মাঝে মধ্যে ওই নামটি বসাবে, তবে একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফের কাছাকাছি হয়ে যাবে, কোনো সংশয় থাকবে না ইনশাআল্লাহ। দেখো আমরা লিখবো এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ বিকাম এ কমন ফিচার অফ দিস ডেজ। আজকাল পরিবেশ দূষণ একটা কী হয়েছে, কমন ব্যাপার হয়ে গেছে, সাধারণ ব্যাপার। ডে বাই ডে, দিনের পর দিন, ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অ্যান্ড ফর দিস রিজন, এই কারণে উই আর মেনলি রেসপন্সিবল, এই কারণে আমরাই দায়ী। নো ডাউট, কোনো সন্দেহ নেই। ইট হ্যাজ ইনক্রিজ দ্য সাফারিংস অফ পিপল, এটা মানুষের ভোগান্তিকে বাড়িয়েছে। সত্যি বন্ধুরা, পরিবেশ দূষণ যখন হয়, শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, তখন কী হয়, অবশ্যই কষ্ট হয়। ইট ইজ আ গ্রেট প্রবলেম, এটা একটা বড় সমস্যা। নট অনলি ফর এ সিঙ্গেল পারসন, এটা শুধু একজন ব্যক্তির জন্য নয়, বাট অলসো ফর দ্য হোল সোসাইটি, পুরো সমাজের জন্য। আবার নর্মাল কোর্স অফ লাইফ, আমাদের সাধারণ জীবন, ইজ বিং গ্রেটলি হ্যাম্পার্ড, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয়, বিকজ অফ ইট। এই ইটের জায়গাতে আমরা কী বসাতে পারি, এনভায়রনমেন্ট পলিউশন বসাতে পারি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট হ্যাজ বিকাম এ গ্রেট থ্রেট, এটা একটা বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছে টু দ্য পিপুল ইন জেনারেল, সাধারণ মানুষের কাছে। দ্য ইনডিফারেন্স অফ দ্য অথরিটি, ইনডিফারেন্স হচ্ছে উদাসীনতা, দ্য ইনডিফারেন্স অফ দ্য অথরিটি, কর্তৃপক্ষের উদাসীনতা, কনসার্ন প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ফর ইটস এক্সপ্যানশন, এটার বিস্তারে ব্যাপক ভূমিকা রাখতে পারে। অর্থাৎ এই যে পরিবেশ দূষণ বলো বা সড়ক দুর্ঘটনা, এটা অথরিটি বলতে এখানে সরকার, পাশাপাশি যারা এই বিষয়ের সাথে সম্পৃক্ত, যারা দায়িত্বে রয়েছে, তাদের কথা বলা হচ্ছে। এদের উদাসীনতা এটাকে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখতে পারে, অর্থাৎ তারা উদাসীন থাকলে আরও বেড়ে যাবে, সে কথাই বলা হচ্ছে। বিসাইডস, অধিকন্তু, দ্য কনসাস পিপল, সচেতন মানুষ, শুড কাম ফরওয়ার্ড, আসা দরকার, টু সলভ দিস প্রবলেম, এই সমস্যা সমাধানের জন্য যারা সমাজের সচেতন মানুষ, তাদের এগিয়ে আসা উচিত। নাওয়াডেজ, আজকাল, ইট হ্যাজ বিকাম দ্য কজ অফ প্রিম্যাচিউর ডেথ অফ এ ফিউ পারসনস, ইট হ্যাজ বিকাম দ্য কজ, এটা একটা কারণ হয়েছে অফ প্রিম্যাচিউর ডেথ। প্রিম্যাচিউর ডেথ বলতে আমাদের সমাজে একটা ধারণা রয়েছে যে একটা মানুষ যদি অল্প বয়সে মারা যায় তাহলে একে বলা হয় প্রিম্যাচিউর ডেথ। আসলে ইসলামে কিন্তু প্রিম্যাচিউর ডেথ নামে এ ধরনের কোনো ডেথ নেই, মৃত্যুই যার যখন আছে তখন ঘটবেই। তা সেক্ষেত্রে এটি বলা হচ্ছে প্রিম্যাচিউর ডেথ, অর্থাৎ অকাল মৃত্যু বলা হয় অনেক সময়, কিন্তু এই ধরনের কোনো কথা ইসলামে আমরা সাপোর্ট করব না। অর্থাৎ যেটি মৃত্যুই সেটিকে আমরা ফোকাস করব। অফ এ ফিউ পারসনস, কতিপয় মানুষের। ইট ইজ হাই টাইম, এটাই সবচেয়ে ভালো সময়, উই ডিড সামথিং অ্যাবাউট ইট, আমাদের এটা এই বিষয়ে কিছু করার। পাবলিক অ্যাওয়ারনেস, জনগণের সচেতনতা, শুড বি টেকেন টু স্টপ ইট, পাবলিক অ্যাওয়ারনেস শুড বি টেকেন, জনগণের সচেতনতা নেওয়া দরকার, টু স্টপ ইট, এটাকে থামানোর জন্য, পরিবেশ দূষণকে থামানোর জন্য সচেতনতা কিন্তু অবশ্যই জরুরি। আমরা যদি সচেতন হয়ে যাই তাহলে ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, ডাউরি সিস্টেম সব কিছুই কমে যাবে, যেগুলো নেগেটিভ। উই হোপ, আমরা প্রত্যাশা করি, দ্যাট উই শ্যাল গেট রিড অফ, আমরা মুক্তি পাবো, দিস কার্স, এই অভিশাপ থেকে, ভেরি সুন, খুব তাড়াতাড়ি। তো এতক্ষণ পর্যন্ত যে প্যারাগ্রাফটি আমি তোমাদের বাংলায় বললাম, এই বাংলা অর্থ একটু প্র্যাকটিস করবে, একবার না পারলে বারবার রিপিট করে দেখবে। আর যদি তারপরেও কোনো প্রবলেম হয় আমাকে জানিয়ে কমেন্ট করো, ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর ভিডিওটি কেমন লাগলো তা একটি কমেন্ট করে জানাই দিবে, পাশাপাশি একটি লাইক এবং অন্যান্য বন্ধুদেরকেও জানার সুযোগ করে দাও, যাতে করে তারাও ভালো করতে পারে, এই জন্য শেয়ার করে দাও। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।